আজকের রাতের মেনু হচ্ছে এটা, জবরদস্ত মেনু আছে। এই দেখুন কত ধরনের ড্রেস পোশাক এখানে আছে। সোলাং ভ্যালি রোপওয়ে অ্যান্ড স্কি সেন্টার মানালি, এই ধরনের জুতোটা বরফের জন্য খুবই দরকার। এত সুন্দর জায়গা, আপনারা এসে স্নোম্যান আর সব করুন। এখানে দেখুন দিদিভাই একটা স্নোম্যান করেছে, দেখুন বরফের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ক্যাফেতে। আমার ছেলে তো রীতিমতো মানে সে এক্সাইটেড হয়ে পড়েছে, সে বলছে বাবা এখন যাব না। আমাদের সিমলা মানালি ট্যুরে এখন সময় হচ্ছে মানালি পৌঁছানোর। কাসল থেকে রীতিমতো গাড়ি ছেড়ে আমরা ঠিক 7:30 8টার মধ্যে পৌঁছে গেলাম মানালিতে। এই এসে পৌঁছালাম আমাদের হোটেল ডে নাইট। এখন ঘড়ির সময় 8:30, এসে পৌঁছালাম মানালি আমাদের হোটেলে ডে নাইটে। 4 দেখাচ্ছে এখন কারেন্ট টেম্পারেচার, অনলি 4। আর এই হচ্ছে আমাদের হোটেল ডে নাইট। আমরা সারাদিনে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই এই হোটেল ডে নাইটে তাড়াতাড়ি চেক ইন করে প্রথমে আমরা ডিনারটা সেরে নেব। এখন আমরা যে করব ডিনার, তো চলুন দেখে নিই ডিনারে আজকের কি আছে। তো এই হলো রেস্টুরেন্ট। আর এখানে যে ডিনারটা আছে এখানকার যে রেস্টুরেন্টে, এখানে যথারীতি বুফে সিস্টেমের ডিনার, যথেষ্ট সুন্দর ডিনার ছিল। আমরা বুফে সিস্টেমের ডিনার খেয়ে আর আমরা চলে গেলাম আমাদের রুমে, যেটা আছে 3 তলায়। সেটাও দেখে দিচ্ছি আপনাদের। এটা আছে সিমুই, এখন আমি নেবো না, এটাকে আমি শেষ করি, তারপর আমি লাস্টে সিমুইটা নেব। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, দুপুরে খুব একটা খাইনি, তারপর পুরো ঘুরে আসতে এখানে একদম রাত্রে ডিনারটা করছি জবরদস্তভাবে। এই হচ্ছে আমাদের রুম 408, চাবিটা লাগাই। আর এই হলো রুম, বাহ যথেষ্ট সুন্দর এক রুম, 3 জন তো অনায়াসেই শোয়া যাবে। ডবল করে পিলো আছে, আর ঘরের ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর। এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, এদের টিভি ক্যাবিনেট, টিভি আছে এইদিকে একটা, আর এইদিকে দেখুন সুন্দর দুটো সোফা, আর মধ্যেখানে একটা টি টেবিল। তাই এই হচ্ছে আমাদের রুম আজকের, কালকের আর পরশু রাত্রে থাকার জন্য মানালি সফরের। এইটাই হচ্ছে আমাদের রুম। ট্যুর পিকার্সের প্রত্যেকটা রুমই কিন্তু খুব ভালো। ঠিক আছে, শুয়ে পড়বো, দেখা হচ্ছে কালকের সকালে। গুড মর্নিং ফ্রম মানালি। এখন ঘড়ির সময় সকাল 8:30। আমার ছেলে আমার মিসেস সব রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আজকের মানালির আমার প্রথম দিন। আর বাইরের ভিউটা দেখুন, যেখানে আমরা হোটেল আছি, হোটেলটা ব্যাপক হোটেল, খুব সুন্দর হোটেল। এখন টেম্পারেচার মোটামুটি 4-এর কাছাকাছি দেখাচ্ছে গুগল ওয়েদার ফোরকাস্ট যা দেখাচ্ছে। তবে আজকে সানি ডে আছে। নিচে যাব, গিয়ে প্রথমে ব্রেকফাস্টটা সেরে নেবো, ব্রেকফাস্টটা দেখিয়ে দেবো আপনাদের। ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের যে ড্রাইভার দাদা আছে, ড্রাইভার দাদার সাথে বেরিয়ে যাব। তো চলুন চলে এলাম গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টে। বুফে ব্রেকফাস্ট আজকের। এখানে চা কফি দুটোই আছে অপশন। প্রথমেই ব্রেড আছে, জ্যাম আছে, আলু কা পরাঠা, আচার, দই আছে, আর এই আছে পোহা। ব্রেকফাস্ট সেরে একটা চা কিনি। চা না খাওয়া পর্যন্ত ব্রেকফাস্ট যেন কমপ্লিট হলো না। চাটা কিন্তু দারুণ, প্রত্যেকটা খাবারই ভালো, যাই বলেন। তা হাই করে দিই, আমাদের সাথে পেয়ে গেছি কিছু বন্ধুদের পেয়ে গেছি যারা এসেছেন আমাদেরই, আমি যে ট্যুর পিকার্সতে এসেছি সেই ট্যুর পিকার্সে এসেছে। আচ্ছা, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন আছে ট্যুর পিকার্স সাথে? দারুণ ভালো, প্রত্যেকটা হোটেল খুব সুন্দর, আর হোটেলের খাবার দাবারও খুব ভালো দিয়েছে। আর যে আমাদের যিনি ড্রাইভার দাদা আছে উনিও খুব ভালো, মানে সব মিলিয়ে বলবো যে এখানে এসে মানে একটা অসাধারণ অভিজ্ঞতার আমরা সাক্ষী হলাম। হ্যাঁ, সব একসাথে বাঙালি জানেন, যেখানেই বাঙালি দেখা যায় কথা বলে এরা নিজের আপন হয়ে যায়, বিশেষ করে বিদেশে। আপনারা নিঃসন্দেহভাবে ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ করে আপনার বুকিং করতে পারেন। দেখুন আজকের পুরো ঝলমলে রোদ, নীল আকাশ, পরিষ্কার ওয়েদার। এই ড্রাইভার দাদা যে আছে না, অপূর্ব লোক আছেন, বহুত আচ্ছা লাগে। गुड मॉर्निंग गुड मॉर्निंग। वही रास्ता है, अगर अच्छा। ओपन हुआ तो उसके आगे ही जाके अटल टनल है। আচ্ছা अगर छोड़ दिया ना तो वही रास्ता, एक ही रास्ता है। আচ্ছা, চলিয়ে एक ही रास्ता। তো এখন আমরা যাচ্ছি সোলান ভ্যালি। ওখান থেকে যদি রাস্তা ছাড়া থাকে, এখানে প্রচণ্ড তুষারপাত হয়েছে, যদি রাস্তা খুলে দেয় পুলিশ, তাহলে হয়তো আমরা অটল টানেল যাব। আর তারপরে ওখানে গিয়ে আপনাদের জানাবো কি পজিশনটা আছে। কি ভালো লাগছে বাবু? খুব
ওয়েদার তো খুবই সুন্দর, রোদ ঝলমলে আকাশ, কিছু বলার অবকাশ রাখে না। ওল্ড মানালি এখান থেকে 3 কিলোমিটার, এটা হচ্ছে নিউ মানালি। আর এই হলো মানালির মল রোড। এই পাশেই হচ্ছে বিয়াস রিভার, আর এই ভিউটা দেখুন। ওহ! এই দেখুন, ওয়েলকাম টু মানালি। সোলাং ভ্যালি বা অটল টানেল 20 কিলোমিটার, রোটাং পাস আছে। এখন এসে পৌঁছেছি এক দোকানে, যেখান থেকে আপনাদের এক ড্রেস নিতে হবে, কারণ ওপরে প্রচণ্ড বরফ, যাতে আপনার ড্রেস পোশাক ভিজে না যায়, সেই জন্যে এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের সব ওপরের জ্যাকেট আছে, আর সেই জ্যাকেটগুলো আপনারা নিতে পারেন। এটা কিছু না, একটা এক্সট্রা সেফটি, যাতে আপনার যে ড্রেস পোশাকগুলো থাকবে সেইগুলো নষ্ট না হয়, বা যারা হয়তো যাদের হয়তো স্পেশাল প্রচণ্ড ঠান্ডা লাগে, এইটা ঠান্ডাটাও অনেক প্রোটেক্ট করে। সঙ্গে জুতো আছে, কারণ নর্মাল যে আমার যে জুতো আছে, এইটা জুতোটা হয়তো দেখা গেল ভেতরে জল ঢুকে যাবে, কিন্তু এদের জন্য স্পেশাল একটা বরফের যে গামবুট টাইপের হয়, এইরকম জুতো আছে। এরকম জুতো পরে নিলে কি হয়, জলটার ভেতরে ঢুকবে না। তাই এখানে যে রেট আছে, এই জুতো প্লাস ওপরে যে জ্যাকেট, রেট আছে 250 টাকা জোড়া হিসেবে, মানে 250 টাকা, মানে সঙ্গে জ্যাকেট থাকবে আর জুতো থাকবে, 250 টাকা পড়বে। তা আমি আমার ছেলেকে মিসেসকে পাঠিয়ে দিয়েছি ওটা পরে নিতে। এরকমই একটা আলাদাভাবে পরতে হবে, নিচে আলাদা করে জুতো পরতে হবে। হ্যাঁ, আর এই দেখুন কত ধরনের ড্রেস পোশাক এখানে আছে। পছন্দ যদি কালার হয়ে যায়, তাহলে আপনারা চুজ করে নিতে পারেন। মোটামুটি অনেক বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের ড্রেস আছে। ছেলে পড়ছে দেখুন। কি বাবু? হ্যাঁ, চলুন, এবার আমরা কিছু নিলাম না, তাহলে ঠিক আছে, দেখি ওপরের দিকে যাই, দেখে ওখানে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। ড্রেস নেবার থাকলে আগের দিকে এসে, এখানে অনেক দোকান আছে, একটা দোকান না, শয়ে দোকান আছে। আপনারা যেটা পছন্দ হয়, যে দোকানে পছন্দ হবে, সেখান থেকে আমরা নিতে পারবেন। এই এসে পৌঁছালাম সোলান ভ্যালি। সময় লাগলো ওই 20 মিনিটের মতন। ধীরে ধীরে গাড়ি চালিয়েছে দাদা। এটা হলো গাড়ির পার্কিং। কদিন ধরে অটল টানেলের কাছে প্রচণ্ড বরফের জন্যে এখন অটল টানেল বন্ধ আছে, জানি না কবে খুলবে। তবে এখন তো অটল টানেল যেতে দিচ্ছে না, শিশুও যেতে দিচ্ছে না। এখান থেকে ধরুন না 15 কিলোমিটার হবে অটল টানেল, কিন্তু গাড়ির ভাড়া বলছে 4000 টাকা করে ভাড়া বলছে একটা গাড়ির, গাড়ি যেটা যাচ্ছে অটল টানেল। আর আমাদের গাড়ি যাবে না, কারণ আমাদের মারুতি ডিজায়ার আছে, এখন যেতে দিচ্ছে না। এই এসে পৌঁছে গেলাম সোলান ভ্যালি জায়গাটা, যেখান থেকে আমরা রোপওয়ে নেব এই উপরে যে ভ্যালিটা আছে ওপরে ওঠার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি সোলাং ভ্যালির রোপওয়ে অ্যান্ড স্কি সেন্টারে। এখানে এই যে রোপওয়ে আপ অ্যান্ড ডাউন টিকিট আছে 750 টাকা পার হেড, বাচ্চা অ্যাডাল্ট সব একই রেট আছে। আমি 3টে টিকিট নিচ্ছি, টোটাল খরচা পড়লো 2250 টাকা। সোলাং ভ্যালি রোপওয়ে অ্যান্ড স্কি সেন্টার মানালি, 7 মিনিটের রোপওয়ে জার্নি আছে। 7 মিনিটে খরচা পড়ছে 750 টাকা। 3 তাই আমরা রোপওয়েতে উঠবো। এই হচ্ছে রোপওয়ে। অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। এখানে বসে পড়েছি রোপওয়েতে। আমার তো জানি না কেন রোপওয়ে উঠলে প্রচণ্ড ভয় লাগে। আমি উঠেই চোখ করে দিকে তাকাই না, আমি আমার নিচের দিকে তাকিয়ে থাকি। এই এসে পৌঁছালাম ওপরে। রোপওয়েতে নামবেন, নেবে বেরিয়ে এসেই দেখবেন এখানে কিছু স্টিক পাওয়া যাচ্ছে। আপনারা স্টিক নিয়ে মনে করে উঠতে পারেন। এই সরুগুলো নিলে হচ্ছে 50 টাকায় দুটো পাবেন,
আর এই মোটাগুলো নিলে, যদি স্টিকগুলো নিতে চান, এই মোটা স্টিকগুলো, সেগুলো 50 টাকা একটা অ্যাজ এ রেন্ট, মানে এই 50 টাকার বিনিময়ে একটা স্টিক পাবেন, কিন্তু এটা মোটা। আর 50 টাকা বিনিময়ে আপনারা দুটো স্টিক পাবেন, এটা হচ্ছে, এখানে আপনারা স্টিক নিয়ে আপনারা ভেতরে যেতে পারেন। তাই অপূর্ব এক জায়গা, অপূর্ব এক অনুভূতি। এই দেখুন, এই বরফ দেখেছেন, প্রায় 3 থেকে 3.5 ফুটের ওপরে বরফ আছে এখানে। দেখুন কত বরফ পড়ে আছে, দেখুন এখানে 3 ফুটের উপরে বরফ পুরো শক্ত হয়ে জমে গেছে। আর এই আছে ক্যাফে। এই এসে পৌঁছালাম রোপওয়ে করে, এর ওপরের দিকটা 7 মিনিট আমার টাইম লাগলো। আর এই দেখুন পুরো 3 ফুট থেকে 4 ফুট পুরো বরফ পড়ে আছে, লোকেরা সব এনজয় করছে, মানে এক অপূর্ব এক জায়গা। সব যে যার মতো তাদের প্রিয়জনের সাথে এনজয় করছে, এইখানে সেলফি তুলছে, ছবি তুলছে, যে যত ধরনের পোজ জানে ছবি তোলার জন্য, ঠিক সেইভাবেই সব ছবি তুলছে। আর এখান থেকে যে ভিউটা লাগছে কল্পনা করা যাবে না। তবে আমি একটা যে বলতে চাইবো, এখানে আসলে অবশ্যই একটা সানগ্লাস নিয়ে আসবেন, কারণ এই যে সাদা যে ওপরে বরফটা পড়ে আছে, এই সাদা তুষারের ওপরে যখন হচ্ছে সূর্য আর লাইটটা পড়ছে, তখন এই সূর্যের লাইটটা এখানে চোখে রিফ্লেক্ট করলে আমি খুব একটা ভালো দেখাবে না, চোখটা ধাঁধা হয়ে যাবে। অবশ্যই একটা সানগ্লাস মাস্ট। আর আপনারা যখন গাড়ি করে আসবেন, প্রথমের দিকেই আপনারা কোনো দরকার নেই ড্রেস পোশাক নেওয়ার। এখানে এসে মনে হয় যদি আপনার আনকমফোর্টেবল লাগছে, ঠান্ডা প্রচণ্ড লাগছে, আপনারা যেখানে পার্কিং করবেন সেখান থেকে আপনারা ড্রেস জুতো অবশ্যই নেবেন। তবে হ্যাঁ, এটা রেকমেন্ড করব, ড্রেস নিন বা না নিন, জুতোটা কিন্তু অবশ্যই নেবেন, কারণ এই ধরনের জুতোটা বরফের জন্য খুবই দরকার। তাই এই দেখুন চারিদিকে শুধু ভিউটা শুধু দেখুন। আমার ছেলে তো রীতিমতো মানে সে এক্সাইটেড হয়ে পড়েছে, সে বলছে বাবা এখন যাব না। আর অপূর্ব জায়গা, ওই ক্যাফেতে যাব, ওই দূরে যে এখানে ক্যাফে আছে, ক্যাফেতে খানিকক্ষণ একটু ওয়াশরুম ব্যবহার করব, ওখানে একটু কিছু দেখবো স্ন্যাক্স যদি কিছু পাওয়া যায় কি না। তারপর আমরা কি করব, আবার রোপওয়ে ধরে আমরা নিচে চলে যাব। স্নোম্যান আর সব করুন। এখানে দেখুন দিদিভাই একটা স্নোম্যান করেছে, কি দারুণ লাগছে দেখুন। এই দিদিরা এসছেন মহারাষ্ট্র থেকে, এখানে কি সুন্দর স্নোম্যান করেছে দেখুন। কত লোক কত মজা করছে তার পরিবারের সাথে, কেউ একা আছেন, কেউ পরিবারের সাথে আছেন। দেখুন বরফের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ক্যাফেতে। এখানে ক্যাফে ভার্টিক্যাল লিমিট, দাম একটু বেশি আছে, তবে আমি কি করেছি, আমি একটা স্যান্ডউইচ নিয়েছি আমার ছেলের জন্য। এই দিয়েছে আমাদের স্যান্ডউইচ, আমার বাবু খাবে। এখানে একটা ছোটো করে স্যান্ডউইচ টিফিন করে নেব, নিয়ে তারপর চলে যাব নিচে। দাম পড়লো 150 টাকা। এগুলো সব ব্যারিকেড ছিল, দেখুন ব্যারিকেডগুলো সব বরফে ভরে গেছে। আর ওই দেখুন, এই এত সুন্দর বরফ দেখে কার না খেলার ইচ্ছা করে, তাই আমি এই বরফ দেখেই খেলতে আরম্ভ করে দিয়েছি। উফ, সুন্দর লাগছে।
যে রোপওয়ে আছে, রোপওয়ে পাশেই আছে টয়লেট, ম্যান ওমেন দুটোই টয়লেটের ব্যবস্থা আছে। আপনারা যদি মনে হয় টয়লেট ইউজ করার জন্য ইউজ করতে পারেন। এবার আমি রোপওয়ে ধরে নেবো আর নিচে নামার জন্য। তা চলুন রোপওয়ে গিয়ে বসা যাক। আমরা বসে পড়েছি। ছেলের তো খুব ভালো লেগেছে, গিন্নির কেমন লাগে? খুব সুন্দর লাগলো এই মনোরম পরিবেশে। এসে পৌঁছালাম নিচে। এই হচ্ছে এক্সিট। নিচে পৌঁছে গেলাম। এবারে দেখি বাইরের দিকে যাব। ওপরে যতটা সুন্দর ঠিক তেমনই সুন্দর নিচে, কিন্তু নিচের বরফ পেতে গেলে আপনাকে একটু ওপর দিকে উঠতে হবে। তার থেকে ভালো আপনারা রোপওয়ে করে একদম ওপরে উঠে যাবেন, ওপরে আরও বরফ আপনারা পেয়ে যাবেন। আর এখানে অ্যাক্টিভিটিগুলো খুব ভালো আছে, খারাপ নেই। এখানে যেমন কাউন্টার না করা আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, যেমন জিপলাইন আছে, রিভার ক্রসিং আছে, জর্বিং বল আছে, রকেট বাঞ্জি আছে। এই দেখুন এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। চাইলে আপনারা যে কাউন্টারগুলো করা আছে ওখানে যোগাযোগ করে প্যারাগ্লাইডিং করে নিতে পারেন। এই সামনেই এই প্যারাশুট মতো যেটা আছে ল্যান্ড হচ্ছে। ও সুন্দর লাগছে, সুন্দর। আর এখানে দেখুন আরেকটা অ্যাক্টিভিটি চলছে, যে টিউব আছে, এই টিউবের মধ্যে দিয়ে এই কাপলস নিচে নেমে আসছে হুশ করে। এখানে স্কি করার জায়গা আছে, আপনারা চাইলে স্কি করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের রেট আছে। এখানে 300 টাকা রেট আছে, যতক্ষণ চাইবেন আপনারা স্কি করতে পারবেন। আপনারা জানেন না, কোনো অসুবিধা নেই, এখানে গাইড থাকবেন, গাইড থেকে ওনাদের শিখিয়ে দেবেন, টুকটাক স্কিগুলো আপনারা করতে পারবেন। মানে অনেকে আছে আমি জানি না আমার ভয় পাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই, এখানে লোক আছে হেল্প করে দেবে। যেমন এখানে সেটা স্কি করছে। এখন ঘড়ির সময় 1:45। আমরা ওপর থেকে রোপওয়ে করে চলে এসে নিজে খানিকক্ষণ ঘুরে যাব একটুখানি লাঞ্চ কাম টিফিন করতে, কারণ ভাত তো এখানে পাবো না। শর্মা ধাবাতে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আছে, দেখে নেবো কী কী আছে এখানে। ভাই সাহেব क्या मिलता है अभी? मैगी मिलता है, मोमोज मिलता है, पाव भाजी मिलता है, पराठा, अच्छा, फ्राइड राइस। ফ্রাইড রাইস চাউমিন সব মিলেগা মোটামুটি। এখানে সব রকমই আছে, পকোড়া থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যাবে। প্রথমে নিয়েছি একটা পকোড়া, সঙ্গে দিয়েছে চাটনি। তা প্রথমে পকোড়া চলে এসেছে, এবারে মোমো আর চাউমিনটা আসবে। এই হচ্ছে মোমো এসে গেছে, সঙ্গে চাটনি। মোটামুটি স্ন্যাক্স মতো করলাম, লাঞ্চ কাম স্ন্যাক্স যেটাই বলুন না কেন। 380 টাকা বিল নিল, ঠিক আছে, রিজনেবল। এই ট্যুরিস্ট প্লেসে এই টাকাটা দিতেই হবে, কিছু করার নেই। সোলাং ভ্যালিতে স্ন্যাক্স সেরে এবার আমরা রওনা দিলাম অটল টানেলের উদ্দেশ্যে। অটল টানেল হয়ে আমরা যাব সিজুর দিকে। তা সেই থাকছে পরের পর্বে। এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।